কিন্তু ওটা দিয়ে দিলে তো আমরা চলে যাই স্যার। বিক্ষোভ করা যাবে না, আসলে আমরা আমাদের বুকা মিছিল ছিল। আমরা তো বুকা মিছিল সচিবালয়ের উদ্দেশ্যে আমাদের বুকা মিছিল। আমরা তো আমি তো আর ওইভাবে ইয়া করি না। না, উনি আমাদের সহযোগিতা করছে, উনি আমাদের সহযোগিতা করছেন। আপনি আমাদেরকে অনেক সম্মান করেছেন, আমরা স্বীকার করি। আমরা তো না, আমাদের নেতৃবৃন্দ আপনাদের সাথে কথা বলবে যাবে, কিন্তু এখানে দেখে বিশৃঙ্খলা করলে আমরা তো বুঝতে পারিনি। আমাদের উপরে পানি নিক্ষেপ এবং তেল নিক্ষেপ করা হয় পুলিশের পক্ষ থেকে। আমরা সাধারণ শিক্ষকরা চরমভাবে আমাদের সাথে বিমতা স্বরূপ আচরণ করা হয়েছে, যেখানে প্রাইমারি শিক্ষকরা 40,000 50,000 টাকা বেতন পাচ্ছে, আর সেখানে আমরা নির্যাতিত হয়ে আমরা এখানে দীর্ঘ 17 দিন যাবৎ আমরা অনাহারে আমরা অবস্থান কর্মসূচি পালন করে এসেছি। আমাদের এই দুঃখ দুর্দশার কথা আমরা সচিবালয়ে সচিব স্যারদেরকে, উপদেষ্টা স্যারদেরকে আমাদের এই দুঃখের কথা আমরা জানাতে চেয়েছি। জানাতে গিয়ে আমাদের উপরে আকস্মিকভাবে পুলিশি যে এই হামলা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের উপরে বোমা নিক্ষেপ করা হয়। এই আমার পাটার মধ্যে একটা আঘাত লাগছে প্রচণ্ড, আমি হাঁটতে পারতেছি না, এবং পানি মারা হয়, লাঠিচার্জ করা হয়। এই জন্য আমরা সারা বাংলাদেশের জনগণকে আমরা জানিয়ে দিতে চাই এবং সারা বাংলাদেশের ছাত্র জনতাকে আমরা জানাতে চাই, যদি আমরা এই প্রেস ক্লাবের ময়দান থেকে আমাদের মৃত্যুবরণ হয়ে যায়, সারা বাংলার জনতাকে আমরা বিচার দিয়ে গেলাম যে আপনারা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করবেন, এবং আমাদের যদি মৃত্যু হয়ে যায় আমাদের পরবর্তীতে আপনারা বাংলার সমুদ্র মুসলমান জাতিরা কাঁধে কাঁধ মিলে আমাদের পক্ষে দাঁড়াবেন এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষে বিজয় ছিনিয়ে আনবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা খুবই অসুস্থ ক্লান্ত, আমরা সকলের কাছে দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। আপনাদের